লাফাতে থাকুন, আরো লাফানি বাড়বে, উল্টো পাল্টা কথা আরো বলতে থাকুন আপনি। এখন তো বিজেপিকে ছেড়ে ইলেকশন কমিশনকে ধরেছে, এরপরে সংবিধানকে ধরবে, তারপরে বলবে ভারত মাতাটাই খারাপ। আস্তে আস্তে এখনো 7 মাস বাকি। আগস্টের 3 সপ্তাহ, সেপ্টেম্বর পুরো, অক্টোবর পুরো, নভেম্বর পুরো, ডিসেম্বর পুরো, জানুয়ারি পুরো, ফেব্রুয়ারির কিছুটা, তারপরেই বিসর্জন হবে। কালকে বলেছে আমি হারি না, আরে আমার কাছেই তো হেরেছ, আমাকে লাগবে না। বিজেপির ওয়ার্ড সভাপতিকে দিয়ে আপনাকে ভবানীপুরে আমি হারাবো পদ্ম ফুলে, আপনি হারবেন। 11 সালে আওয়াজ উঠেছিল সিপিএমটা যাক, যে পারে আসুক। আজকে আওয়াজ উঠেছে সময়ের ডাক, মমতা যাক। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। ভোটার তালিকা থেকে রোহিঙ্গারা বাদ গেলেই চিৎপটাং মুখ্যমন্ত্রী। কন্যা সুরক্ষার দাবিতে বিজেপি যাদবপুর সাংগঠনিক জেলার ডাকে কন্যা সুরক্ষা যাত্রা থেকে মমতাকে দুর্নীতির শিরোমণির আক্রমণ শুভেন্দু অধিকারীর। নিজের উত্তরীয় বিদ্যাসাগরকে পড়িয়েছেন মমতা। শুনুন আরো কি বললেন বিরোধী দলনেতা। এত ভাষণ বাংলা বাঙালি, এত বক্তৃতা করে বেড়াচ্ছেন, কখনো গাড়িতে, কখনো হেলিকপ্টারে, কখনো খিচ মেরি ফটো, কখনো বালি মাফুয়া হাঁদু খানের রান্না করা খাওয়ার বিতরণের ছবি, পিছনে হাঁদু খান, খানাকুলের বড় কালি বালি মাফিয়া। আপনি একবারও তো বললেন না কসবা ল কলেজে কি হয়েছে। হ্যাঁ, আপনার মনোজিৎ, আপনার জুয়েব ধর্ষণ করেছে আপনার ছাত্রী নেত্রীকে। বাবা মা থাকেন বারুইপুরে, বাবা শিক্ষক, তৃণমূলের নেতা, মা বিএলআরও অফিসের কাজ করেন, তাই ম্যানেজ করেছেন। কিন্তু আপনি বাংলার কোন বোনকে, মেয়েকে ম্যানেজ করতে পারেননি মমতা ব্যানার্জি। আপনাকে ওপারের থেকে তাড়িয়েছিল, আপনি নিজে এসছেন না? আপনাকে তাড়িয়েছে আপনার বাবা মা ঠাকুরদাকে। যারা তাড়িয়েছে তারা বাংলায় কথা বলে, তারা মমতা ব্যানার্জির বিশেষ ভোট ব্যাংক। দেখছিলেন না ছবিতে, মাথায় টুপি, মুখে দাড়ি, আমার গাড়ির উপরে গুনে গুনে ঢুকাবো ভিতরে। লক্ষণ সেটকে ক্যালেন্ডার করা লোক আমি, গুনে গুনে ঢুকাবো। একটাও বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা যারা কোচবিহারে খাগড়াবাড়ির মসজিদ থেকে রাজ্যের বিরোধী দলনেতার উপর আক্রমণ করেছে, হিসাব আমি নিয়ে নেব, আপনারা ভরসা রাখুন। আপনাদের আশীর্বাদ ছিল বলে বেঁচে গেছি। ওটা যে ভিডিওতে দেখছিলেন না, বোতল ছুটছে, ওটা জল ছিল না, পেট্রোল ছিল। যখন কাঁচ ভাঙতে পারেনি, পেট্রোল ছড়াচ্ছিল, আর 3 মিনিটে দেশলাই কাঠি মারত। এরা যার সময় হয়ে গেছে। আপনি ভোটার তালিকা থেকে বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গাদের বাঁচাতে চান, আপনার এত যন্ত্রণা কেন? এসআইআর তো প্রথম নয়, 2002-এ হয়েছে, 4-এ ভোটার তালিকা বেরিয়েছে, 26 লক্ষ নাম বাদ গেছিল, কেউ আপত্তি করেনি। আপনি কাকে আড়াল করতে চান? কান খুলে শুনে রাখুন, কান খুলে শুনে রাখুন। ভোটার তালিকা থেকে এই 4 ক্যাটাগরির নাম
থাকবে না। মৃত, ডবল এন্ট্রি, অস্তিত্বহীন, আর 4 হচ্ছে রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশের মুসলমান। এ নাম থাকবে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।